বিকেলের চুপচাপ নীরবতা আর গাছের চুপচাপ পাতা বলে দিচ্ছে কানে কানে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তাই তো উপরে চলে আসলাম ওদেরকে নেওয়ার জন্য। সকালে ওদেরকে রেখে গেছিলাম আর কি, উপরেই রাখি ওদের মধ্যে, যেহেতু এখন শীতের সময়। তাই তো ওদের এখন উঠায় নিচে নিয়ে যাব, তার জন্য যে আবারও ওদেরকে খেতে দিচ্ছি আর কি। এখন ওদের পানি দিব, আর রাত্রিবেলা আমি ওদের পানি দিব না, যেহেতু এখন শীতের সময় যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে সমস্যা। এই বাচ্চাটা খুবই আসলে একটা মানে কি বলবো, ওর চোখ দেখলে আমার খুবই ভালো লাগে, কেন জানি চোখটা মায়া মায়া। তারপরে এই যে ছাদে কাপড় শুকাইতে দিয়েছিলাম, যদিও কাপড়গুলো এভাবে শুকায়নি, উঠায় নিলাম। আর এখানে এই যে আমার পিচ্ছি রাজকন্যাটা ঘোড়ায় চড়ে আর কি দোল খাচ্ছে, যদিও এটা ঘোড়া না, ঘোড়ার মতোই কিন্তু এটা মোটর সাইকেল আর কি। ওর এটা বিশেষ করে আমার ছেলের এটা R15, যাই হোক আরেকটা আছে সেটা ভেঙে ফেলছে। তো যাই হোক এই যে ওদেরকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে এখানে দেখলাম ওদের খাবার আছে বাটিতে, ওটাও রেখে দিলাম যে আবার যদি খিদে লাগে খেয়ে নিবে। পানি আর দিব না রাত্রের আগে। তো এই যে আমি নিচে আসলাম, নিচে আসার পরে ওদেরকে নিয়ে এসে রাখলাম, রাখার পরে আমি দুপুরে এরা সবাই ঘুমাইছিল, আমার ছেলেমেয়েরা ঘরটা এলোমেলো হয়ে আছে, সেগুলোকে গুছায় নিচ্ছি, যেহেতু রাতে তো আবার ঘুমাইতে হবে, তাই একটু গুছায় গাছায় নিচ্ছে আর কি। এই তো গুছায় নিচ্ছে, দেখেন সাইডে আমার মেয়ে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছে, মানে আমার প্রতিটা কাজে আমার মেয়ে থাকে। আমি যেরকম যা করি যেরকম করি ও ঠিক সেরকম করে সেভাবে কাজ করে। আলহামদুলিল্লাহ। বড় হলে কেমন হবে আমি জানি না, ছোটোর তো ভালোই পাকনা বুড়ি তুরতুরি কাজে সব দিকে। তো যাই হোক ওদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো আমি মা। তো যাই হোক এই যে ঘরটাকে গুছায় নিলাম, নেওয়ার পরে এই যে একটু ঝাড়ু দিয়ে নেবো, যেহেতু সুন্দর আজানের পরে আর ঝাড়ু দেওয়া হবে না, তার জন্য ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর কি। নেওয়ার পরে ওদেরকে পড়তে বসাবো, তো তার আগে আমার ছেলে বলতেছে আম্মু আমি একটু দুধ চা খাবো। তো আর কি করার, ছেলে বলছে সেও তো খাওয়াতেই হবে, তাই না? আবদার তো রাখতেই হবে, ছেলে বলে কথা, ছেলে বলে না শুধু মেয়ে ছেলে সবারই। আমি মা আসি তো ওদের জন্যে, আর ওদের আবদারটা রাখার জন্য। তো যাই হোক চলে গেলাম রান্নাঘরে, যাওয়ার পরে আমি ওদের জন্য দুধ চা বানিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বিস্কুট দিছি, আর কিছুটা গরম মসমসে জিলাপি ছিল সেগুলো দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। খাওয়ার পরে ওরা পড়তে বসবে আর কি। এই তো তা ওদেরকে দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি। আমার ছেলে মেয়ে কিন্তু চা খাইতে পছন্দ করে, কারণ আমার রাস্তার ধারে বাড়ি চায়ের স্টল আছে, ওরা প্রত্যেক দিন চা খায়, সমস্যা নেই, বাড়িতেও খায় আবার বাইরের দোকানে যেয়ে খায়। বিশেষ করে আমার ছেলে মেয়েদের চা খাওয়া শিখেছে ওর দাদা, ওরা সবসময় চা খায়, তো ওর দাদাও সবসময় চা খায়, তো সবসময়ের জন্য চা থাকবে আর কি। তাই ওরা খাওয়া শুরু করে দিয়েছে, বিস্কিট দিয়ে ভিজে দিয়েছে। আমার মেয়েটাও নিচে ছোটো মেয়ে, যদিও চাটা একটুর জন্য পড়ে নাই আর কি, তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ পড়েনি। তো এখন চা বিস্কিট দিয়ে ভিজে ভিজে খাবে, আর দেখতেছে পড়ছে নাকি। আবার ও যে খাচ্ছে আমাকে আবার মানে বলতেছে মানে খাওয়ার জন্য নেও নেও করতেছে। যাই হোক ও যে কোনো জিনিস খাইলে ওর বাবা এবং আমার মুখে এনে দেয় খাওয়ার জন্যে। তো যাই হোক ওই বাকি দুইটার থেকে এই ছোটো মেয়েটা মাশাল্লাহ জ্ঞান বুদ্ধি সব দিকে আছে, চালাক চতুর। আর বড় মেয়েটাও অতটাই না, ছেলেও যাই হোক আছে, কিন্তু বড় মেয়েটাই একটু যাই হোক আলহামদুলিল্লাহ বড় হলে শিখে যাবে। দিয়ে চা খাচ্ছে আর আমাকে কি জানি বলতিছে। তারপরে দিয়ে চলে আসলাম পড়ানোর জন্য ওদেরকে। দেখেন এখানে আমার মেয়েটা মাশাল্লাহ দেখেন পড়তিছে, আমি যা বলবো ও তাই বলবে। তো যদি আমার ছেলে মেয়ের পড়ার ভিডিও বা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা হবে আমার কাজ চলার অনুপ্রেরণার, প্রতিদিনের কাজের আগ্রহ বাড়বে ইনশাল্লাহ। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। মিল্লা সরিও আম্মু বলো সরিও, বলো সরিও, বলো আম্মু সরিও, বলো সরিও, বলো সরিও, সরিয়া রস্যই, বলো রস্যই, দীর্ঘই, দীর্ঘইতে ঈগল পাখি, বিসমিল্লাহ সরিয় সরিয়া রস সরিয় সরিয় সরিয়া সরিয় সরিয়া সরিয়া রস্যই রস্যই দীর্ঘই দীর্ঘই রস্যউ রস্যউ দীর্ঘউ দীর্ঘউ সরিয়াতে সরিয়াতে সরিয়তে অলি অলি
শরিয়াতে আম। শরিয়াতে আম। রস্বইতে ইট। রসাতে ইট। দীর্ঘইতে ঈগল পাখি। দীর্ঘইতে ঈগল পাখি। রস্বউতে উট। রসাতে উট। দীর্ঘউতে উষা। দীর্ঘতে উষা। এভাবে পড়তে হয়। হ্যাঁ, তো এই যে কখন হাসে ফুলে তো চাঁদ হাসি তার সাথে সাথে কাজল বলে মা এরকম এরকম এভাবে না। হাসি কতে কমলা। কতে কমলা। খতে খেজুর। কতে খেজুর। গতে গোলাপ। গতে গোলাপ ফুল। ঘতে ঘোড়া। গতে গুড়া। নুতে ব্যাং। চতে চাঁদ। চতে চাঁদ। ছতে ছাগল। বরকি। ছাগল বলতে হয়। বরকি কয়। আচ্ছা, বর্গিও বলা যায়, এটা ছাগল বলা লাগে, বুঝছো? ছতে ছাগল। সতে ছাগল। বর্গির জতে জামরুল। বরকি যতে জামরুল। জামরুল খাইছো কোনোদিনও? না। খাইছো না? বাবা আনছিল না? খাইছো তো, রাইসাপু খাইছে, তুমিও খাইছো কদিন অনেক দিন আগে। বাবা আনছিল লাল লাল এক গ্লাস লো। জামরুল। এক গ্লাস লো। ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ। পড়ো দুইজনে পড়ো, বলো ওয়ান। ওয়ান মাছ, মাছ, ইলিশ মাছ। টু টু মাস থ্রি থ্রি ফোর ফোর ফাইভ। ফাইভ। এই যে দেখেন দুইজনে মারামারি লাগছে আর কি। এরকম ছোট ছোট বাচ্চা তাদের গাইতেছে, তারা কমেন্টে জানাবেন। দেখেন কি একটা অবস্থা, এই তো করতে বসলেই তারা লেগে যায়। দেও আম্মু দেও, আরে একটু দেও, ও তো ছোট আপু, দেও আম্মু দেও, দেও তুমি আমার ভালো আব্বু, দেও। না মা, পড়তে হয়, বই ওইভাবে রাখতে না, আল্লাহ পাপ দেয়।